আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমরা একটা নমুনা কোশ্চেন দেখব এখানে, যে কোশ্চেনে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যারা সপ্তম শ্রেণীতে উঠে বিজ্ঞান, গণিত এবং অন্য আদার্স যে বিষয়গুলো ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে জানুয়ারি মাস থেকে আমরা একসাথে কাজগুলো করতে পারি। তো প্রথমত আমাদের এখানে বহু নির্বাচনী কোশ্চেন আছে এখানে, ওকে। এই বহু নির্বাচনী কোশ্চেনগুলো আমাদের 15টা কোশ্চেন থাকবে এখানে। আমি এখানে 1 থেকে শুরু করে 15টা কোশ্চেন এখানে দিয়ে রাখছি। এই 4, 5, 6, হ্যাঁ? তারপরে এখানে 7, 8, 9 এভাবে আমাদের দেওয়া আছে এখানে। তারপরে দেখুন আমাদের এইখানে কি আছে 10, 11, হ্যাঁ? এভাবে আমাদের 15টা কোশ্চেন দেওয়া আছে এখানে, ওকে? এই 15টা কোশ্চেনের অ্যান্সার গুলো আমি এখানে দিয়ে রাখছি। এখানে যে এমসিকিউ যে অ্যান্সার গুলো আছে এখানে 1 থেকে 15 পর্যন্ত সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন, প্রত্যেকটাতে 1 মার্ক করে। তো এখানে 1 থেকে শুরু করে আমাদের এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে, 10টাতে 10 মার্ক। কোশ্চেনগুলো দেখবেন যে বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহর অবস্থিত, বঙ্গভঙ্গ কেন হয় বা কত সালে ভারত বিভক্তি হয়, মানে যাই হোক এগুলো আমাদের দেওয়া আছে এখানে, ওকে। আচ্ছা, সো এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমাদের এক কথায় এগুলো দেওয়া আছে এখানে, বুড়িগঙ্গা নদীর ঢাকা শহর অবস্থিত, এভাবে আমাদের সবগুলো পড়বো আমরা এখানে, ওকে। একটু ভালো করে পড়লেই হবে এখানে। 4 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট, পলাশী যুদ্ধের পর বাংলার একাংশ রাজ ক্ষমতা দখল করেন কে? এটা আসলে করেন এখানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দখল করেন, যাই হোক। এরপর আমাদের এখানে আছে কি সংক্ষিপ্ত কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে 20 মার্ক। তো এখানে 10টা কোশ্চেন দেওয়া আছে এখানে, ভালো করে পড়বেন এই কোশ্চেনগুলো। জীবাশ্ম বা ফসিল বলতে আমরা কি বুঝি, তারপরে এইভাবে আমাদের সবগুলো কোশ্চেনগুলো পড়বেন, পড়ে পড়ে বই থেকে পড়ে পড়ে অ্যান্সারগুলো করবেন। এরপর আছে আপনার এখানে রচনামূলক কোশ্চেন, প্রেক্ষাপটবিহীন। এখানে 3, 5, 15 মার্ক থাকবে, ওকে। মানে 3টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে 15 মার্ক, একটাতে 5 মার্ক করে। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করতে বলছে এখানে। সমুদ্রের তীরে গড়ে ওঠা একটি নগরের সভ্যতা বর্ণনা দিতে বলছে। সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা বর্ণনা করতে বলছে। তো এই কাজগুলো আপনি এখানে করবেন আর কি। এবার হচ্ছে প্রেক্ষাপট নির্ভর যে কোশ্চেন, এখানে 5টা অ্যান্সার দেওয়া লাগবে। ক নম্বরে 3 মার্ক এবং খ নম্বরে কি 5 মার্ক, মোট 8 মার্ক করে এখানে দেওয়া আছে। যেমন 1 নম্বর দৃশ্যপটের এখানে কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ? এটা পড়বেন ভালো করে। তারপরে 2 নম্বর দৃশ্যপটের কোশ্চেন দেওয়া আছে এখানে, এটা ভালো করে পড়বেন। 3 নম্বর দৃশ্যপটের কোশ্চেন দেওয়া আছে এখানে, হ্যাঁ? এটা দৃশ্যপট ভালো করে পড়বেন। 4 নম্বরের দেওয়া আছে এখানে, এটা দৃশ্যপটের কোশ্চেন দেওয়া আছে, ভালো করে পড়বেন। এবং 5 নম্বর দৃশ্যপটের কোশ্চেন আমার দেওয়া আছে এখানে, ওকে। এভাবে এগুলো সবগুলো করবেন কিন্তু। আশা করি ভালো করে এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর নেক্সট আদার্স অন্য কোনো সাবজেক্টের ভিডিও বানাবো ইনশাল্লাহ।